আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এসেছি ছাদে কাপড় দিতে। দেখলাম বৃষ্টি একটু বন্ধ হয়েছে, অনেকগুলো কাপড় রয়ে গেছে। বাতাস আছে, শুকিয়ে যাবে মনে হয়। তো সেজন্য এই যে কাপড়গুলো দিতে আসছি। আমার বাচ্চার অনেকগুলো কাপড় আছে। এই তো কাপড় দেওয়া শেষ, সবগুলো কাপড় দেওয়া হয়ে গেছে। নামার সময় খেয়াল করলাম যে ঝোপঝাড়, আমার ছাদ বাগান পুরোই ঝোপ হয়ে আছে। এই ঝোপের ভিতরে অনেকগুলা বরবটি হয়ে আছে, আল্লাহ রহমত। এটা অনেকগুলা বরবটি হয়ে আছে। অনেকগুলা বরবটি পেকে গেছে। তো আমি আর এখন উঠালাম না এগুলা। পরে এগুলো যখন পেকেই গেছে, এগুলো আর একটু শুকানোর পরে হচ্ছে গিয়ে এগুলোকে অন্য জায়গায় লাগিয়ে দেব। তো এই তো আজকে রান্নার প্রস্তুতি। আজকে মন চাচ্ছে একটু ডাঁটা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করি। অনেকগুলো ফ্রেশ ডাঁটা নিয়ে আসছে বাজার থেকে। ডাঁটাগুলো অনেক সুন্দর। তো এগুলো কেটে নেই। এই তো ডাঁটা কাটা হয়ে গেছে। আমি সবসময় ডাঁটাগুলো এভাবেই কাটি। জানি না আপনারা যে যার মতো করেই কাটতে পারে, এই আর কি। এবার বসিয়ে দেব ডাঁটাগুলা। পাতিলে তেল দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ আর একটু মিক্সড মশলা আছে। যেহেতু আমি বড় মাছ দিয়ে রান্না করব, কাতল মাছ। এখন ডাঁটা আর কাঁঠালের বিচি একসাথে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে কষানো হলে তারপর মাছগুলো দিয়ে দেব। আমি এখন কোনো ঝোল দিচ্ছি না এতে। একটু ভালো করে কষানো হলে ঢেকে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এই তো এবার একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব। আমি একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি, কারণ কাঁঠালের বিচিগুলো আমি আস্ত রেখেছি, ভাঙিনি। সেজন্য যাতে খুব একটু সময় নিয়ে গলে যায়। এই তো হয়ে গেল আমার রান্না। দুপুরের খাওয়ার প্রস্তুতি এখন। মাশাআল্লাহ, তরকারিটা খেতে অনেক মজার হয়েছে। আলহামদুলিল্লাহ। এই আর কি আজকে দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।